দেখুন, বহু মাস পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে কংগ্রেসের নাম করে আক্রমণ করেছেন। কি বলছেন? বলছেন যে 70 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল, মানুষ দেখেছে ওরা কি করছে। রাম বামের সঙ্গে আজকে শ্যামও ফিরেছে। মুখ্যমন্ত্রী বলছেন, রাম বাম শ্যাম ভালো থাকো, দীর্ঘজীবী হও। আমি জানি না মহসাম বেনজির নূরের দলবদলের জন্য কংগ্রেসের কথা মুখ্যমন্ত্রীর আজকে মনে পড়লো কিনা, কিন্তু কথা হলো, সত্যিই যদি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সওয়ালে আলোড়ন ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা প্রত্যেক জনসভায় আরও জ্বলে বলবেন যে বিহারে রাহুল গান্ধী পারেননি, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিলেন। প্রায় সেরকম আজকে বলেইছে দেবাংশু। আমার পরের বক্তা সুমনের কাছে যাব, যে কংগ্রেসের কিন্তু সেই দিক থেকে কি বলবে, শিরে সংক্রান্তি। আপনি যখন মৌসম বেনাজির নূরের কথা বললেন, তাহলে আমি আমার রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারকে কোট করে শুরু করছি। এতদিন আমাদের জালনা খোলা ছিল, এবার আমরা দরজা খুলে দিয়েছি। কিছু ব্যথা, কিছু বেদনা এগুলো থাকবে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। বিষয়টা কি জানেন তো, বিষয়টা হচ্ছে, প্রথমে প্রতিবেদনে দেখছিলাম যে ওই কে কার লেটার হেডে চিঠি দিতে পারে, এটা ইমমেটেরিয়াল কথা। কারণ শুভেন্দু অধিকারী এলওপির লেটার হেডে যদি মাইক্রো অবজারভার নিয়োগ করার জন্য চিঠি দিতে পারেন, বাংলার মুখ্যমন্ত্রীও চিঠি দিতে পারেন, সেইটা বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে উনি বলছেন আমি সুপ্রিম কোর্টে যাব, এর আগে মহুয়া মৈত্র, তারপর রাজ্য সরকারকে গেছেন, অলরেডি গেছে, কিন্তু না গেছেন করেছিলেন বিভিন্ন রাজ্যে। সুপ্রিম কোর্ট খুলছে, সামনেই নিশ্চয়ই ডেট থাকবে। ঠিক আছে, খুলুক না, আগে আজ রাতে তো খুলছে না। বিষয়টা হচ্ছে এই যে মহুয়া মৈত্র কে আগে পাঠিয়েছিলেন, রাজ্য সরকারকে পার্টি করে দিয়েছিলেন। আমরা একটা কথা ওনাকে বারবার বলেছিলাম, যেটা এমকে স্ট্যালিন তামিলনাড়ুতে করেছে, আপনি সর্বদলীয় বৈঠক ডাকুন, বৈঠক ডেকে সব রাজনৈতিক দল যারা এসআইআর এর প্রক্রিয়ার বিরোধী, একটা কথা পরিষ্কারভাবে জানতে হবে, জাতীয় কংগ্রেস এবং রাজ্য কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়। আমরা যে প্রক্রিয়াতে এসআইআর হচ্ছে, যেভাবে নির্বাচনের আগে দিদিমণিকে দাদা একটি উপহার তুলে দিলেন, এই এসআইআর প্রক্রিয়াকে ইনঅ্যাক্ট করে পশ্চিমবঙ্গে, আমরা এই টোটাল ফিলোসফিটার বিরোধী। এক। দু নম্বর হচ্ছে, আমরা খুব রাইটলি কেউ একজন এখানে মেনশন করেছিল যে চরণজিৎ সিং আটওয়ালের মুখে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্রের দাবিতে। আচ্ছা, এসআইআর যদি সুষ্ঠুভাবে ভারতীয় অনুপ্রবেশ মুক্ত বাংলার দাবিতে, আচ্ছা অনুপ্রবেশ মুক্ত বাংলার দাবিতে, মানে আলটিমেটলি স্বচ্ছতাই ওনার টার্গেট ছিল। আমি একটা প্রশ্ন করতে চাই আপনার এই আজকের এবিপি আনন্দর প্যানেল থেকে, যদি স্বচ্ছ এসআইআরও হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায় আছে? কংগ্রেসের তো অসুবিধা নেই, অন্য রাজনৈতিক দলের অসুবিধা নেই, সবাই বলছে স্বচ্ছ ভোটার লিস্ট চাই, ডেড ভোটার, শিফটেড ভোটার আমরা চাই না ভোটার লিস্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোটাতেই কোনো অসুবিধা নেই, কারণ আলটিমেটলি দেখবো ভোটের দিন কেটে যাওয়ার পর এবিপি আনন্দ স্ক্রিনে আরো কোনো, ভগবান না করুন, আরো কোনো ফুলচাঁদ শেখের নাম ভেসে উঠবে। এটা তো আমরা এটাই পশ্চিমবঙ্গে ঘটেছে পোস্ট 2011। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বাজার গরম করছেন কেন? আমরা একটা কথা বলছি, যদি সদর্থকভাবে বিরোধিতা করতে হয় এসআইআর প্রক্রিয়ার, সবাইকে নিয়ে আন্দোলন করুন এবং আদালতে যান। ওই কিছু কয়েক হাজার পাবলিকের সামনে নিজেকে হিরোইন সাজিয়ে আসলে তলে তলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা করবেন না। আবারও বলে যাই, এই এসআইআর প্রক্রিয়া এবং এখন যে হিয়ারিং এর প্রসেস চলছে, তাতে যে মানুষ আক্রান্ত হচ্ছেন মানে এই কথাই আমি বলতে চাই, তাদের যে অসুবিধা হচ্ছে, সিনিয়র সিটিজেনদের যে অসুবিধা হচ্ছে, এটা বারবার শুভঙ্কর সরকার মহাশয় আপনাদের সামনে বলেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বাংলাতে আমরা কি দেখব? টুরিস্ট গাইডের মতন বিএলওদের পিছনে এই তৃণমূলের প্রতিনিধিরা পতাকা নিয়ে ঘুরবেন, যেন তারা গলি চেনেন না। একমাত্র কংগ্রেসের সম্পূর্ণ অধিকার আছে বিএলওদের সঙ্গে বিএলও হিসেবে দেওয়ার, কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নাই তো, সেই জন্য ঘুরতে হবে, সেই জন্য ঘুরতে হবে পিছনে কি কি হয়েছে বিএলওদের নিয়ে। বলছে প্রয়োজন নেই না, ক্ষমতা নেই কংগ্রেসের। আরে ভাই, কোথায় কোথায় কি ঘটনা ঘটেছে এবিপি আনন্দ দেখিয়েছে, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। এখন আবার নতুন কাহিনী,
ইয়ারোরা টিএমসির বিএলএ2দের বলে দিচ্ছে কাল অমুকের হিয়ারিং আছে, পেপার রেডি করে আসতে বলো। এই ঘটনাও ঘটছে এই পশ্চিমবঙ্গে। তা কোথায় যাবে? আমাদের লোক নেই, ঠিক আছে, তোমাদের বেশি লোক আছে বলে কি মানে ইসির ভিতরে ম্যানিপুলেশনের অভিযোগ। এই টোটাল প্রসেসটাকে কালিমালিপ্ত যেরকম ভারতীয় জনতা পার্টি করছে ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস। আমি বলছি প্রথম কথা হচ্ছে দেখুন সুমন দা, এই যে বিএলওদের নিয়ে ঘোরাফেরা, এটাতে তো আপত্তি